আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো এই শুভকামনায় আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় বাক্য কি, যুক্তিবাক্য কি, বাক্য যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য, অবধারণ কি, অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করব। বাক্য কি? তোমরা ব্যাকরণে পড়েছো বাক্যটা কি। কয়েকটি শব্দ একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করাকেই মূলত বাক্য বলে। যুক্তিবিদ্যায়ও বাক্যটা সে একই জিনিস। কয়েকটি শব্দ একত্রে মিলিত হয়ে একটা পূর্ণ অর্থ প্রকাশ করে তার সামগ্রিক রূপকেই বলা হয় বাক্য। যেমন ধরো, রিনা গান করে। এখানে কয়েকটা শব্দ একত্রে, তিনটা শব্দ একসঙ্গে মিলিত হয়ে একটা মনের ভাব প্রকাশ করছে, এটাকে বাক্য বলে। যুক্তিবাক্যটা কি? এই যুক্তিবাক্যটা কি? যুক্তিবাক্য হচ্ছে দুটো পদের সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে। দুটো পদ কি? একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা হচ্ছে বিধেয় পদ। যেমন ধরো, সোনা হয় মূল্যবান। এখানে সোনা হচ্ছে উদ্দেশ্য পদ, আর মূল্যবান হচ্ছে বিধেয় পদ। হ্যাঁ, সোনা এখানে উদ্দেশ্য পদ, মূল্যবান হচ্ছে বিধেয় পদ। এই যে দুটো পদের সম্পর্কের বর্ণনা, উদ্দেশ্য পদ আর বিধেয় পদের যে সম্পর্কের বর্ণনা করা হচ্ছে তাকেই মূলত যুক্তিবাক্য বলে। তাহলে বাক্য আর যুক্তিবাক্য কি এক হবে? কিছুতেই এক হবে। দুটার মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে। সকল যুক্তিবাক্যই বাক্য, কিন্তু সব বাক্য যুক্তিবাক্য নয়। যুক্তিবাক্য, বাক্য আর যুক্তিবাক্যের মধ্যে পার্থক্যটা নিয়ে আলোচনা করছি। সকল যুক্তিবাক্যই বাক্য, কিন্তু সব বাক্য যুক্তিবাক্য নয়। দেখো, এটা তো একটা বাক্য, এটা কি যুক্তিবাক্য? বাক্য না। কিন্তু এখানে উদ্দেশ্য বিধেয় পদ নির্ণয় করা সমস্যা। হ্যাঁ, করা হয়, একটা উদ্দেশ্য পদ আর একটা বিধেয়ের অংশ হিসেবে করা হয়। কিন্তু সোনা হয় মূল্যবান, এখানে দুটো পদ, মাঝখানে সংযোজক আছে, বর্ণনা রয়েছে। তাহলে এই বাক্যটা যুক্তিবাক্য নয়, কিন্তু এই যুক্তিবাক্যটা বাক্য। তাহলে সকল যুক্তিবাক্যই বাক্য, কিন্তু সব বাক্য যুক্তিবাক্য নয়। এই বাক্যটা কখনোই যুক্তিবাক্য হবে না। একটা যুক্তিবাক্যের তিনটা অংশ আছে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে সংযোজক, আর একটা হচ্ছে বিধেয়। কিন্তু বাক্যে এরা তিনটা অংশ নেই, বাক্যের দুটো অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা বিধেয় হিসেবে বিধেয়। ক্লিয়ার? তাহলে তোমার সকল যুক্তিবাক্যই বাক্য, কিন্তু সব বাক্য যুক্তিবাক্য নয়। একটা যুক্তিবাক্যের তিনটা অংশ থাকে, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, কিন্তু বাক্যের তেমন অংশ থাকে না। বাক্যের দুটো অংশ, উদ্দেশ্য আর বিধেয়ের অংশ হিসেবে ধরা হয়। যুক্তিবাক্যে প্রথমে উদ্দেশ্য পদ, মাঝখানে সংযোজক, আর সবশেষে হচ্ছে বিধেয় পদ থাকে। কিন্তু বাক্যের দুটো অংশ, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়ের অংশ হিসেবে ধরা হয়। বাক্য, যুক্তিবাক্য সবসময় বর্তমান কালসূচক হতে হবে, কিন্তু বাক্যের ক্রিয়া যে কোনো কালসূচক হতে পারে।
যুক্তিবাক্য কেবলমাত্র চিন্তা প্রকাশের ক্ষেত্রে প্রকাশিত হয়, যুক্তিবাক্য। আর বাক্যে চিন্তা, অনুভূতি, ইচ্ছা, আবেগ, সংশয় প্রতিটা অর্থেই ব্যবহৃত হতে পারে, কিন্তু যুক্তিবাক্য কেবলমাত্র চিন্তা প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যুক্তিবাক্য সত্য মিথ্যার গুণ থাকে, কিন্তু বাক্যের ক্ষেত্রে ঘোষক বাক্য ছাড়া অন্যান্য বাক্যে সত্য মিথ্যার গুণ থাকে না। বাক্য সত্যও হতে পারে, মিথ্যা হতে পারে। তাহলে আমরা বাক্য আর যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য নির্ণয় করলাম। তাহলে বাক্যটা কি? যে যার মাধ্যমে আমরা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে একটা সামগ্রিক যে রূপ, তাকে বাক্য বলে। আর দুটো পদের সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। সকল যুক্তিবাক্যই বাক্য, কিন্তু সব বাক্য যুক্তিবাক্য নয়। এই দেখো নাসিমা গান করে, এই বাক্যটা যুক্তিবাক্য নয়, কিন্তু শোনা হে মূল্যবান, এই বাক্যটা যুক্তিবাক্য। এটা যুক্তিবাক্য আবার বাক্য। কাজেই সকল যুক্তিবাক্য বাক্য, কিন্তু সকল যুক্তিবাক্য বাক্য, কিন্তু সব বাক্য যুক্তিবাক্য নয়। যুক্তিবাক্যের তিনটা অংশ থাকে, উদ্দেশ্য, এটা সংযোজক, এটা বিধি। কিন্তু বাক্যের শুধু দুটো অংশ, উদ্দেশ্য আর বিধিও। সংযোজকের চিহ্নকে ব্যাকরণের অংশ হিসেবে ধরা হয়। যুক্তিবাক্য কেবলমাত্র বর্তমান কালসূত্রেও কি হয়, আর বাক্যের ক্রিয়া যে কোনো কালসূচক হতে পারে। যুক্তিবাক্য কেবলমাত্র চিন্তা প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর বাক্য চিন্তা, অনুভূতি, ইচ্ছা, আবেগ, সংশয় সকল ক্ষেত্রে প্রকাশিত হয়। যুক্তিবাক্য সত্য মিথ্যার গুণ থাকে, কিন্তু বাক্যে ঘোষক বাক্য, যেটা সম্পর্কে আমি আলোচনা করি, সেটা ছাড়া অন্যান্য বাক্যে যুক্তি মিথ্যার গুণ থাকে না। বাক্য সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। দেখো, অবধারণ কি? অবধারণ সম্পর্কে আমরা জানি দুটি ধারণার মানসিক একত্রিতকরণই হচ্ছে অবধারণ। দুটো ধারণা সম্পর্কে যে আমি মানসিক একত্রিতকরণ করি, সেটাই হচ্ছে অবধারণ। কমলা লেবুটি হয় মিষ্টি, আমি যে কমলা লেবু আর মিষ্টির মধ্যে যে ধারণাটা করছি, সেটার মানসিক যে একত্রিতকরণ করছি, সেটাই হচ্ছে অবধারণ। এখন অবধারণ আর যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য তোমরা তো জানো, দুটো পদের সম্পর্কের বর্ণনা যুক্তিবাক্য, আর দুটি ধারণার মানসিক একত্রিতকরণ হচ্ছে অবধারণ। আর এই অবধারণের যখন দুটি ধারণা সম্পর্কে আমি ধারণা করছি, সেটা হচ্ছে অবধারণ। আর অবধারণের ভাষায় প্রকাশ যখন করছি, সেটা মুখেই হোক আর লিখেই হোক, আমি যখন ভাষায় প্রকাশ করে ফেলছি, তখন সেই ভাষায় প্রকাশিত রূপটা হচ্ছে যুক্তিবাক্য। তাহলে অবশ্যই অবধারণ আর যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য থাকবে। এখন আমরা যুক্তিবাক্য আর অবধারণের মধ্যে পার্থক্যটা নির্ণয় করি। দুটো পদের সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য, আর দুটি ধারণার মানসিক একত্রিতকরণ হচ্ছে যুক্তিবাক্য। অবধারণের একক হচ্ছে ধারণা, আর যুক্তিবাক্যের একক হচ্ছে পদ। যুক্তিবাক্যের একক কে? পদ। আর অবধারণের একক হলো ধারণা। যুক্তিবাক্য হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু, অবধারণ হচ্ছে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু। যুক্তিবাক্য গঠনের নিয়ম আছে, কিন্তু অবধারণের কোনো নিয়ম নেই। বুঝেছো? অবধারণের কোনো নিয়ম নেই। যুক্তিবিদ্যার তিনটা অংশ আছে, একটা কি? উদ্দেশ্য, সংযোজক, বিধি। কিন্তু অবধারণে এমন কোনো
নিয়ম নেই। বুঝেছো? যুক্তিবিদ্যার একক কি বললাম? পদ। আর অবধারণের একক হচ্ছে ধারণা। যুক্তিবিদ্যা হচ্ছে, যুক্তিবাক্য হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু, আর অবধারণ হচ্ছে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু। যুক্তিবাক্য গঠনের নিয়ম আছে, কিন্তু অবধারণে গঠনের কোনো নিয়ম নেই। বুঝেছো? এগুলাই মূলত যুক্তিবাক্য আর অবধারণের মধ্যে পার্থক্য। প্রথম তোমরা মনে রাখবা, দুটো ধারণার মানসিকতা একত্রিত করো, সেটা হচ্ছে যুক্তিবাক্য। আর দুটো পদের সম্পর্কের বর্ণনা হলো যুক্তিবাক্য। যুক্তিবাক্যের একক হচ্ছে পদ, আর অবধারণের একক হচ্ছে ধারণা। যুক্তিবাক্যের তিনটা অংশ আছে। কি কি? উদ্দেশ্য, সংযোজক, বিধিও। উদ্দেশ্য, সংযোজক, বিধিও। কিন্তু অবধারণে এরূপ কোনো অংশ নেই। যুক্তিবাক্য হলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু, আর অবধারণ হলো মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু। যুক্তিবিদ্যা গঠনের নিয়ম আছে, অবশ্যই নিয়ম আছে, কেননা যুক্তিবাক্যেই প্রথমে উদ্দেশ্য থাকে, মাঝে সংযোজক, একটা বিধিও, এই ধারাবাহিকতা এসে চলে। কিন্তু অবধারণে এমন কোনো নিয়ম নেই। এই জন্য যুক্তিবাক্যের হচ্ছে তিনটা অংশ, অবধারণে কোনো অংশ নেই। যুক্তিবাক্য গঠনের নিয়ম আছে, অবধারণে কোনো নিয়ম নেই। কাজেই যুক্তিবাক্য অবধারণের এই পার্থক্য থাকার সত্ত্বেও এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কি আছে? কেন আছে? অবধারণ যখন ভাষায় প্রকাশ লাভ করে তখন সেটা যুক্তিবাক্যে পরিণত হয়। এই জন্য কোনো কোনো যুক্তিবিদদের মতে অবধারণ আর যুক্তিবাক্যে একটা অবধারণ যুক্তিবাক্য হতে পারে, একটা যুক্তিবাক্য অবধারণও হতে পারে। লাটা ম্যাকবেথ বলে, যেহেতু একটা যুক্তিবাক্য যখন অবধারণে প্রকাশ লাভ করে, তখন সেটা যখন ভাষায় প্রকাশ লাভ করে তখন সেটা যুক্তিবাক্যে পরিণত হয়। তাহলে একটা অবধারণকে যুক্তিবাক্যও বলা যাচ্ছে, একটা যুক্তিবাক্যকে অবধারণও বলা যেতে পারে। এতে কোনো আপত্তি থাকার কথা নয়। কাজেই যুক্তিবাক্য আর অবধারণের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কেননা একটা অবধারণ যখন ভাষায় প্রকাশ লাভ করো তখন সেটা যুক্তিবাক্যে পরিণত হয়। তাহলে আজকে আমরা এই পর্যন্ত এই ক্লাস নিচ্ছি। তাহলে তোমাদের বাক্য কি, যুক্তিবাক্য কি, বাক্য যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য, অবধারণ কি, অবধারণ ও যুক্তিবাক্যের পার্থক্য সম্পর্কে আলোচনা। বাক্যটা তোমরা বুঝতে পারলে যে কয়েকটি শব্দ মিলিত হয়ে যখন একটা পূর্ণ অর্থ প্রকাশ করার সামগ্রিক রূপকেই বলা হয় বাক্য। রিনা গান করে, এটা কয়েকটা শব্দ মিলে একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে, কাজেই এটা বাক্য। বুঝছো? আর দুটো পদের সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। দুটো পদের সম্পর্কের বর্ণনা, তার মধ্যে উদ্দেশ্য পদ থাকছে, বিধেয় পদ থাকছে। তেঁতুল নয় মিষ্টি, অস্বীকার করি আর স্বীকার করি, তেঁতুল হয় টক, যেটাই করি না কেন এখানে দুটো পদের স্বীকৃতিও আছে, অস্বীকৃতিও আছে, কিন্তু দুটো পদের সম্পর্কে বর্ণনা হচ্ছে। এটা হচ্ছে যুক্তিবাক্য। যুক্তিবাক্য, সকল যুক্তিবাক্যই বাক্য, কিন্তু সব বাক্য যুক্তিবাক্য নয়। একটা যুক্তিবাক্যের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে সংযোজক, একটা বিধিও। কিন্তু বাক্যের এরূপ কোনো অংশ নেই। যুক্তিবাক্য কেবলমাত্র চিন্তা প্রকাশের ক্ষেত্রে প্রকাশিত হয়,
কিন্তু বাক্য চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা, সংশয় ইত্যাদি ক্ষেত্রে প্রকাশ লাভ করে। যুক্তিবাক্যের ক্ষেত্রে সত্য মিথ্যার গুণ থাকে, কিন্তু বাক্যে ঘোষক বাক্য ছাড়া অন্য ক্ষেত্রে সত্য মিথ্যা গুণ থাকে না। বাক্য সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। অবধারণ কি? অবধারণ সম্পর্কে আমরা বলেছি দুটি ধারণার মানসিক একত্রিতকরণ হচ্ছে অবধারণ। এখন বলি তেঁতুল হয় টক। আমার তেঁতুল সম্পর্কে যখন আমি বলছি তখন আমার ধারণা থাকবে যে এটা টকই হবে। এই যে মনে মনে যে ধারণাটা করছি, এর যে মানসিক একত্রিতকরণ, এটাই হচ্ছে তোমার অবধারণ। কিন্তু অবধারণ যখন ভাষায় প্রকাশ লাভ করছে তখন সেটা যুক্তিবাক্যে পরিণত হচ্ছে। বুঝছো? অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে কিছু পার্থক্য আছে। অবধারণ হচ্ছে দুটো ধারণার মানসিক একত্রিতকরণ, আর যুক্তিবাক্য হচ্ছে দুটি পদের সম্পর্কের পদ। যুক্তিবাক্যের একক হচ্ছে পদ, অবধারণের একক হচ্ছে ধারণ। যুক্তিবাক্য হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু, অবধারণ হচ্ছে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু। যুক্তিবাক্য গঠনের নিয়ম আছে, অবধারণের নিয়ম নেই। একটা অবধারণ যখন ভাষায় প্রকাশ লাভ করে তখন তোমরা সবসময় মনে রাখবা, তখন সেটা যুক্তিবাক্যে পরিণত হয়। তাহলে আজকে আমরা এ পর্যন্তই দেখে অনলাইন লাইভ ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।